গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি সকাল সকাল কিন্তু ছাদে উঠে গেছিলাম ধোপাগিরি করতে। কেন কি যে এই ঠান্ডার দিনে আমার কিন্তু ছাদে বসে কাচতে বেশ লাগে। কারণ একে তো নিচে ঠান্ডা জল, বাথরুমের ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে শীতের সেই ভারী ভারী জামা কাপড় কাচার পরে মনে করো আরও ভারী হয়ে যায়। তো সেই জন্য আর কি মানে মনে হয় যে ছাদে গিয়েই কাচি, তাহলে হয়তো মেলতেও সুবিধা হবে, কাচতেও ভালো লাগবে বসে বসে রোদের মধ্যে। তো আমি কিন্তু মানে কেচে নিয়েছিলাম আর কি রোদের মধ্যেই বসে বসে। তো তোমাদের কাদের কাদের এই অভ্যাসটা আছে বলো কমেন্ট করে। আমার শীতের দিনে যদিও রোদে খেতেও খুব ভালো লাগে, কিন্তু খোলা ছাদ আর পাশেই মনে করো মানে যাই হোক বাগান টাগান আছে, তার জন্য আর কি খায় না আর কি ছাদের মধ্যে, তাই জন্য না তো ভালো লাগে খেতে। তো যাই হোক, তোমরা কারা কী করছো সকাল থেকে আমাকে বলো কমেন্ট করে। আর মা চলে গেছিলো বাজার করতে, বাজার থেকে মা এসেছে। আর তো ওখানেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে নিচ্ছিলাম। মা বকা দিচ্ছিল যে কী জন্য ছাদে উঠে কাঁদছিস সকাল সকালে উঠে। তো যাই হোক, সকাল সকাল শীতের দিনে কেচে নিলে রোদে মানে শুকিয়েও যায় অনেকটা, আর বেলা করে কাচতে গেলে না শুকাতে চায় না। আর মাসি আছে, কিন্তু মাসির কাচতে কাচতে অনেকটাই দেরি হয়ে যায়। ওই জন্য আর কি ভাবলাম যে কেচে নিই, অনেক কিছুই কাচার ছিল, তাই ভাবলাম যে ছাদে বসে বসে কেচে নিই রোদের মধ্যে। তো কাচার পরে আমি কিন্তু আরেকটা কাজ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো টব আছে। তো কাচার জন্য যেহেতু জলটা মানে হয়, আর এক জায়গাতে যেখানেই মনে করো থোক টব আমি রাখি আর কি গুছিয়ে, সেটা কিন্তু আমি মানে করি, সেটা কিন্তু আমি ধুয়ে নিই। দেখতে পাচ্ছ গোটা ছাদে জল আছে, আমি কিন্তু সেই জায়গাটাকে কচলে কচলে মাঝে মাঝেই ধুই। সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না, কারণ এটা তো সোশ্যাল মিডিয়াম, সবসময় তো আর পরিপাটি করে কাজ করা হয় না বাড়িতে, যেমন তেমনভাবেও কাজটা করা হয়। তখন তোমরাই কমেন্ট করে বলবে যে তোমার কোনো ড্রেসিং সেন্স নেই বা কিছু। তো যাই হোক, আমি কিন্তু এটা মাঝে মাঝেই পরিষ্কার করে নিই। তো অনেকেই আমাকে বলে যে ছাদ নষ্ট হয়ে যাবে বা কিছু, কিন্তু না, ছাদ যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু যথেষ্ট আমাকে পরিশ্রম করতে হয়। সেটা কেউ ভিডিওতে দেখতে পায় না, আর সেটা হয়তো মানে যে আমার কাছে থাকে সেই দেখতে পায়, মানে মা আর ছেলে। আর এইটাকে মানে পরিষ্কার করার জন্য আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়, মানে ছাদটাকে ঠিক রাখার জন্য। আর তোমরাও যারা ছাদ বাগান করছো তারাও কিন্তু মানে কাদা মাটি জল এগুলো জমতে না দিলে আমার মনে হয় না যে সেরকম কিছু একটা হবে। কারণ আমি সেরকম ভার পড়তেও মানে এক জায়গাতেই যে ভার পড়ছে সেটাও দিই না। দেখতে পাচ্ছ যে আমি কিন্তু কচলে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু টবটা থাকে সেহেতু মাটি কিন্তু একটু একটু ড্রেনেজের জন্য পড়তেই থাকে। তো সেই জন্য আমি কিন্তু মানে পরিষ্কার করতেও থাকি, এরকম না যে একেবারেই ছেড়ে দিই। তো দেখো আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, সব পরিষ্কার করাও হয়ে গেছে। কিছু গাছ এদিক ওদিক করেছি, এটা আমি করতেই থাকি যাতে ছাদ নষ্ট না হয়। তো চলো, ভিডিওটা এ পর্যন্তই ছিল, আবার দেখা।